আরিফ, ৯৮টি গ্রাম জলমগ্ন রয়েছে, সবচেয়ে খারাপ অবস্থা ফেনীতে। সেখানকার মানুষের কাছে ত্রাণ কি পৌঁছানো গেল কিনা, এ ব্যাপারে প্রশাসন কি বলছে? ইশরাত, ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের টানা বর্ষণে ফেনীর ফুলগাজী, মুহুরী এবং কহুয়া, সিলোনিয়া এই তিনটি নদীর এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি ২১টি স্থানে বাঁধ ভেঙেছে। সর্বশেষ ৯৮টি গ্রাম প্লাবিত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ গ্রাম প্লাবিত হয়েছে ফুলগাজীতে, যেখানে ৬৭টি গ্রাম রয়েছে। পরশুরামে ২৭টি গ্রাম এবং নতুন করে ছাগলনাইয়া উপজেলায় পানি ঢুকছে, সেখানে ৪টি গ্রাম প্লাবিত হয়েছে। এই সকল এলাকাগুলোতে এখন পর্যন্ত ১৬১টি আশ্রয় কেন্দ্র চালু করেছে জেলা প্রশাসন। এবং আমি ফেনীর জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রে তারা শুকনো খাবার পাঠিয়েছেন এবং কি তারা দুপুরের জন্য খিচুড়ি রান্না করছেন এবং কি সেটি তারা দুপুরের দিকে সরবরাহ করবেন বলে তিনি আমাকে জানিয়েছেন। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন যেটি জানিয়েছেন যে ২১টি স্থানে বাঁধ ভেঙেছে, এর বাইরে মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীতে যে সকল বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, যে সকল নিচু বাঁধ রয়েছে, এই সকল বাঁধ দিয়ে পানি লোকালয়ে ঢুকছে। তবে মুহুরী নদীর পানি এখনো বিপদসীমার নিচে, বিপদসীমার নিচেও যদি পানি হয়, কিন্তু যে সকল ভাঙ্গন কবলিত স্থানগুলো রয়েছে, এই সকল ভাঙ্গন কবলিত স্থানগুলো দিয়ে পানি লোকালয়ে প্রবেশ করার কারণে মূলত হচ্ছে যে মুহুরী নদী, কহুয়া, সিলোনিয়া তিনটি নদীতে পানির উচ্চতা কমেছে। তবে এখানকার বাসিন্দারা যেটি জানিয়েছেন তারা কোনো ধরনের ত্রাণ কিংবা সহযোগিতা চায় না, তারা চায় যে বাঁধের একটি স্থায়ী সমাধান। এবার যে ৭,৩৪০ কোটি টাকার যে প্রজেক্টটি হাতে নেওয়া হয়েছে, এটি যদি বাস্তবায়ন যদি ভালোভাবে করা যায়, তাহলে এখানকার মানুষরা বন্যার হাত থেকে রক্ষা পাবে। ইশরাত। আরিফ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এবার যেতে চাই, আমার আরেক সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ রয়েছেন নোয়াখালীতে। সবুজ, জলাবদ্ধ এলাকার অবস্থা কেমন দেখছেন আপনি? এবং সেখানে সকালে তো বৃষ্টি হওয়ার কথা ছিল, বৃষ্টি হয়েছে, এখন কি অবস্থা আবহাওয়ার? কলি, ঠিক এই মুহূর্তে বৃষ্টি নেই, তবে এখন থেকে কিছুক্ষণ আগেও এখানে মুষলধারে বৃষ্টি হয়েছে এবং রাত থেকে থেমে থেমে আসলে বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টির পরিমাণ কমেছে। আবহাওয়া যেটি বলছে যে ১২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যেটি গতকাল ছিল ২২৩ মিলিমিটার। এবং আপনি যেটি বলছেন জলাবদ্ধতা, আসলে জলাবদ্ধতা এখনও রয়েছে, তবে পানি নামছে, বৃষ্টি কম হওয়ার কারণে পানি নামছে খুব ধীর গতিতে। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানেকার জলাবদ্ধতার কি হাল। এবং শুধু এই সড়ক না, আমি এখন আছি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, পাশে রয়েছে পুলিশ সুপারের কার্যালয় এবং জেলার গুরুত্বপূর্ণ দপ্তর। এবং এই শহরের প্রতিটি যে প্রধান সড়কের পাশে যে যতগুলো সড়ক রয়েছে, আসলে প্রতিটি সড়কে এমন কোথাও হাঁটু, কোথাও হাঁটুর উপরে বা নিচ পর্যন্ত পানি রয়েছে। এবং অনেক এলাকায়, বিশেষ করে স্টেডিয়াম পাড়া, আল ফারুক একাডেমি সহ অনেক এলাকায় নিচতলাগুলোতে পানি ঢুকে গিয়েছে এবং অনেক দোকানপাটে আসলে পানি ঢুকে গিয়েছে। এবং এছাড়া নোয়াখালীর এই সদর উপজেলা ছাড়াও কবিরহাট, কোম্পানিগঞ্জ এবং সুবর্ণচর এলাকায় আসলে সেখানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। আসলে এটি বলা যায় সম্পূর্ণ জলাবদ্ধতা। পানি অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে যে পানি, সেটি নামার পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কারণে এমনটি অবস্থা হয়েছে। এবং এই ৪টি উপজেলা যে মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে, পরীক্ষা বন্ধ রয়েছে এবং এইচএসসি পরীক্ষা আসলে বন্ধ রয়েছে। এবং এখানকার আসলে এই জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষিতে। এখনকার যে খেতে আউশ ধান রয়েছে, সেটি সম্পূর্ণ পানির নিচে গত ৩ দিন থেকে। এবং আমনের যে বীজতলাগুলো রয়েছে, সেগুলো আসলে পানির নিচে। এবং এই কৃষি অফিস বলছে যে আগামী যদি, বা কৃষকরা বলছেন যদি পানি না নামে খুব দ্রুত আজকে বা কালকের মধ্যে, তাহলে এই ফসল আর রক্ষা করা সম্ভব হবে না। এবং এখানকার মানুষ, আসলে এই শহরের মানুষ সব খুব ক্ষুব্ধ যে আসলে গেল ৩ থেকে ৩ দিন যাবত যে জলাবদ্ধ অবস্থার মধ্যে রয়েছে এবং যেভাবে পানি নামছে, বলায় অনেকে বলছেন যে আগামী ১ সপ্তাহের মধ্যে পানি নামবে কিনা সেটি তারা সন্দেহ প্রকাশ করছেন। এবং এখানকার মানুষ আসলে। ধন্যবাদ আপনাকে সবুজ।